সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম আর আটা দিয়ে তৈরি একটি মোমোর রেসিপি। এই মোমোগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। যারা তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করেন না বা খাওয়া বারণ, তারা চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আশা করছি আমার আজকের এই মোমোর রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না পারি, চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আটা দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে। আমি রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আমি যে তেলটা দিয়ে রান্না করি সে তেলটাই এখানে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিব। তেল আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পর এরকম চাপ দিলে কিন্তু এটা দোলা পেকে যাবে। আমার এ পর্যায়ে এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এই আটাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আমরা রুটি পরাটা বানানোর জন্য যেরকম একটি ডো বানাই সেরকমই একটু ডো বানিয়ে নিব। এই ডোটা কিন্তু খুব শক্ত বানাবো না, আবার একটু পাতলাও বানাবো না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৫ মিনিটের জন্য। আর এর মাঝে আমি এই মোমোগুলোর জন্য একটু পুর রেডি করে নিব। তার জন্য চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা। জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো এরকম ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব ২ টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার এটাকে তেলের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ১ টি গাজর কুচি। আমি গাজরগুলো কিন্তু খুব চিকন, চিকন করে কুচি করে নিয়েছি। তাহলে এগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। গাজর আর পেঁয়াজটাকে আমি ১ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ ভাজা মসলার গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে আমি এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিব। আমি সবজিগুলোর সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে ১ টি ডিম। আমি আজকের এই মোমোটা কিন্তু ১ টি ডিম দিয়েই তৈরি করে দেখাবো। আর এই একটি ডিম দিয়ে কিন্তু অনেকগুলো মোমো তৈরি করে নিতে পারবেন। এখন এই ডিমটা যখন নিচ থেকে একটু শক্ত হয়ে আসবে তখন এগুলোকে আমি ঝুরি করে নিব। আর এই সবজিগুলোর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার এ পর্যায়ে কিন্তু সবজিগুলোর সাথে মেশানো হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এর উপর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা যদি আগে দেওয়া হতো তাহলে কিন্তু ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যেত। আর এই ফ্লেভারটা কিন্তু ভালো আসবে না। আমি ধনিয়া পাতাটাকে মিশিয়ে নিয়েছি। এখন যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম তারপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু দেখতে পাচ্ছেন আগের চেয়ে কিন্তু অনেকটা নরম হয়েছে। এটাকে আমি আরো ১ মিনিটের মতো মথে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচিকে আমি হাত দিয়ে মুড়ে, মুড়ে একটু বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। আর এর উপর কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এটা রুটি বেলার সময় আর বোর্ডের সাথে কিন্তু লেগে যাবে না। এখন একটি রুটি বেলাতে এটাকে বড় সাইজের একটি রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না, একটু পাতলা করেই বেলে নিব। যতটা সম্ভব এই রুটিটা পাতলা করে বেলে নিব। দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিন্তু অনেকটা বড় করে বেলে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে এরকম করে আমি কেটে নিব। আপনারা মোমোগুলো যে সাইজের বানাতে চান তত বড়ই কিন্তু এরকম করে কেটে নেবেন। যদি মোমোগুলোকে আরো ছোট করে কাটতে চান তাহলে কিন্তু আরো ছোট কাটার বা ঢাকনা ব্যবহার করতে পারেন। আমার এই একটি রুটি থেকে কিন্তু যে কয়টি কেটে নেওয়া যাবে সেই কয়টি আমি কেটে নেব। এই একটি রুটি থেকে কিন্তু আমি ৫ টি রুটি কেটে নিয়েছি। এখন এই সাইডের অংশগুলোকে আমি রেখে দিচ্ছি। এগুলোকে কিন্তু পরে আবারও বেলে নিয়ে এরকম করে কেটে নিব।
এখন যে সবজিটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা সবজি করে আমি দিয়ে দিচ্ছি। এরকম ১ থেকে ১.৫ চামচের মতো করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি যে কয়টি রুটি কেটে রেখেছি সবগুলোর উপরেই কিন্তু দিয়ে দিয়েছি। এখন এর সাইড দিয়ে সামান্য পরিমাণ করে পানি লাগিয়ে নিব। এখন এক পাশ থেকে এরকম করে উল্টিয়ে নিব। এবার অপর পাশ থেকে কিন্তু আবারও এরকম ভাঁজ দিয়ে নিচ্ছি। আর ২ সাইডটাকে একটু হাত দিয়ে চেপে দিব। তাহলে কিন্তু এই সবজিগুলো আর বের হয়ে যাবে না। এবার আমি আরেকটি রুটির সাইড দিয়েও কিন্তু পানি লাগিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু এটাকেও ভাঁজ দিয়ে নিচ্ছি। এই একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি এভাবে করে কেটে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই মোমোগুলো বানানো কিন্তু খুবই সহজ। আর এগুলো খেতেও কিন্তু অনেক মজার। আর এই সবজি দিয়ে বানানো যেহেতু এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত। এখন এগুলোকে আমি একটি রাইস কুকারের ঢাকনার উপরে নিয়ে নিব। রাইস কুকারের উপরে যে ছিদ্রযুক্ত একটি পাত্র আছে সে পাত্রের উপরে কিন্তু দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু যেকোনো এরকম ছিদ্রযুক্ত পাত্রের উপরে দিতে পারেন। এখানে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব। আর এগুলোকে ভাপে দেওয়ার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে তার মাঝে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। আর এর উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ৫ মিনিট। আর ৫ মিনিট পর দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে ঠান্ডা করে আমি উঠিয়ে নিব। এটা থেকে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এই মোমোগুলো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই মোমোগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই মোমোগুলো দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে আর এগুলো খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার হয়। এই মোমোগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই মোমোর রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম মজার, মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।